নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগ দেখো, লিনতাপ পদার্থের উত্তরটা হবে অবস্থান্তর ঘটায়, অপশন সি। দুই দেখো, স্বাভাবিক বায়ুচাপে গলনাঙ্কের অস্তিত্ব নেই, এটা উত্তর হবে অপশন সি, কর্পূর। তিনে দেখো, প্রদত্ত কোন কণাটি পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী, উত্তরটা হবে ইলেকট্রন, অপশন সি। চারে দেখো, প্রদত্ত কোনটি মৌলিক অণুর, উত্তরটা হবে অপশন ডি, Cl2। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ করো। কি আছে, একে আছে মৌলের সবচেয়ে কম যোজ্যতা 1 হতে পারে। দুই দেখো, পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। তিনে দেখো, জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। পরবর্তী দেখো, 3 দাগের কি আছে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। একে আছে বরফ গলনের লিনতাপ কত, উত্তরটা লিখবে 80 ক্যালোরি পার গ্রাম। দ্বিতীয় দেখো, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান কত, উত্তরটা লিখবে 32 ডিগ্রি ফারেনহাইট। তিনে দেখো, জিঙ্কের চিহ্ন লেখো, উত্তরটা লিখবে ZN। তারপরে দেখো, চারে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে কোন উষ্ণতা ফারেনহাইট স্কেলে 68 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত হবে, উত্তরটা দেখো, দেখে নাও তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 2 এর প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, প্রত্যক্ষ সংযোগ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। প্রশ্নটা একটু দেখে নাও, আমি মুখে বললাম না, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পাঠ্য বইতে পেজ নাম্বার হচ্ছে 98, অর্থাৎ 98 পেজ। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, 3 হাতে স্পিরিট ঢালে ওই জায়গাটা ঠান্ডা অনুভূত হয় কেন, দেখো উত্তর, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পাঠ্য বইতে পেজ নাম্বার 13। 5 দাগ দেখো, সমীকরণে দুটি সমতা বিধান করো, দেওয়া আছে তো, এ দাগ আর বি দাগ, দেখে নাও তার উত্তর। আচ্ছা, এই দাগটা না একটু ভুল আছে, হ্যাঁ, টাইপিং ভুল আছে, এ দাগ আর বি দাগ, দেখে নাও, এ দাগ বি দাগ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত যৌগ দুটির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে Al2O3 আর বি হচ্ছে মিথেন CH4, দেখে নাও। চলো এবার লাইফ সায়েন্স সমাধান করব। কি আছে দেখো, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি। একে আছে চুলে যে প্রোটিন থাকে তা হলো কেরাটিন, অপশান বি। দুই দেখো, প্রোটিন বাঁচুয়া খাদ্য হলো শ্বেতসার, অপশান এ। তিনে দেখো, কোন খনিজ মৌলের অভাবে রক্তে শর্করা পরিমাণ বেড়ে যায়, উত্তরটা লিখবে অপশান বি, জিঙ্ক। দুই দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। একে আছে হাত পা বেঁকে যায় ভিটামিন ডি এর অভাবে। দুই দেখো, সবুজ উদ্ভিদের সারা সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জুল। পরবর্তী দেখো, 3 দাগের, হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কোন রং ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে মেটানিল ইয়েলো। পরটা দেখো, 4 দাগের, মানবদেহে থেকে জল কিভাবে বেরিয়ে যায়, উত্তরটা লিখবে ঘাম ও মূত্ররূপে। পরবর্তী দেখো, 3 নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর তো, যে কোনো 3টি। এক জায়গা আছে জীবদেহে জলের যে কোনো দুটি গুরুত্ব লেখো, দেখো উত্তর, দেখে নাও। জীবদেহে জলের গুরুত্ব সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের, খাদ্যতন্তু কাকে বলে, দুটি উদাহরণ দাও, দেখো উত্তর, দেখে নাও খাদ্যতন্তু কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণ দেওয়া আছে, দেখো সেলুলোজ, তারপর হচ্ছে লিগানিন, পেকটিন, হেমিসেলুলোজ। পরবর্তী প্রশ্ন দেখো, পেজ নাম্বার ভুল আছে। পরবর্তী দেখো, 3 দাগের, ভিটামিন সি এবং আয়রনের অভাবে সৃষ্ট উপসর্গগুলি লেখো, দেখো উত্তর,
দেখে নাও ভিটামিন সি এর উপসর্গ মাড়ি থেকে রক্তপাত, দাঁতের গঠন ত্রুটিযুক্ত হওয়া ও দাঁত পড়ে যাওয়া। এবার দেখো আয়রনের উপসর্গ, হ্যাঁ, রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়, নখ চামচ আকৃতি হয়ে বেঁকে যায়। তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহে লিপিডের ভূমিকা লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, লিপিডের কাজগুলি লেখো, এর মধ্যে থেকে তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।